আজকে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডে টেবল এর দ্বিতীয় ক্লাস ডিজাইন। আমি টেবলটাকে 3টা ক্লাসে ভাগ করেছি। আজকে দ্বিতীয় ক্লাস ডিজাইন সম্পর্কে, এরপর লেআউট সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমরা দেখব ডিজাইন। এখানে টেবল স্টাইল অপশনস, টেবল স্টাইলস আর হচ্ছে ড্র বর্ডার্স। তো আমরা প্রথমে টেবল স্টাইলস এটা দেখব, কারণ এই বাম পাশের টেবল স্টাইল অপশনস দেখতে গেলে এটা আগে দেখতে হবে। তো এই যে প্রথমে টেবিল আছে এটা হচ্ছে নর্মাল টেবিল, এখানে কোনো ডিজাইন নাই। আর এরপর থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইন আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন অনেকগুলো টেবিল আছে, যে কোনো একটাতে ক্লিক করলে সেই ডিজাইনটা নিয়ে নেবে। তো আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে দেখেন এরকম হলুদ একটা টেবিল আসলো। তারপর আপনি যদি এই নিচেরটাতে ক্লিক করেন মোডটাতে, তাহলে সবগুলো টেবিল একসাথে দেখতে পাবেন। এই যে দেখেন প্লেন টেবিল প্রথমটা, তারপর হচ্ছে বিল্ট ইন, মানে এটা নিচেরটা বিভিন্ন ডিজাইনের, আর আগেরটা সাধারণ টেবিল। এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা একটা টেবিল নিলাম। এবারে যে বাম পাশে যে অপশনগুলো আছে সেগুলো পরিবর্তন করলে কিরকম হয় আপনারা দেখবেন। তো আমি সবগুলো টিক চিহ্ন তুলে দিলাম। এবার আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যেটাতে যদি ক্লিক করি, তাহলে আমার এটা শুধুমাত্র লাইনগুলো আছে, কোনো অপশানে ঠিক নাই, কারণে এই কারণে কোনো কাজও এখানে নাই। এই যে প্রথমে আমি ক্লিক করলাম, প্রথম যে রো আছে রোটা সলিড কালারে আসছে, দেখেন হেডার রো, এখানে ঠিক চিহ্ন আছে। তার মানে কি, এই প্রথম যেটা আছে এটা হচ্ছে হেডার রো, এটা হচ্ছে নিচে যে টানটা আছে এটা সলিড কালার আছে, আর বাকিগুলো এমনিতে লাইন টানা আছে। টেবিল বুঝাইছে, কারণ এখানে বর্ডার কোনোটা দেয়া নেই। তো আবারও সিলেক্ট করলাম টেবিলটা, ডিজাইন থেকে। এবার আমি যদি টোটাল রোতে ক্লিক করি, টোটালে ক্লিক করলে উপরের রো আর হচ্ছে নিচের রো সলিড কালার হবে। এই যে নিচেরটা দেখেন সলিড কালার, মানে হচ্ছে স্পষ্ট বর্ডার আছে আর কি। এখানে যদি আমরা প্রিন্ট করি তাহলে কেমন লাগবে এটা দেখি। এই যে এরকম জাস্ট উপরের রো আর নিচের রোতে বর্ডার থাকবে টোটাল করলে। এরপরে যদি আমি ব্যান্ডেড কলামস বা রো দিই, তাহলে এই যে ব্যান্ডেড মানে একটা ভরাট থাকবে একটা ফাঁকা থাকবে, এরকম থাকবে। এখানে ব্যান্ডেড রো, এখানে ক্লিক করছি, এ কারণে একটা ভরাট একটা ফাঁকা, একটা ভরাট একটা ফাঁকা, এভাবে থাকবে ব্যান্ডেড রো। ফার্স্ট কলাম যদি দিই, ফার্স্ট কলাম এটা একটু পরে দেখাচ্ছি। এই যে ব্যান্ডেড কলামস এটাতে দিলাম, ব্যান্ডেড কলাম দেখেন একটা ভরাট একটা ফাঁকা, এটা হচ্ছে ব্যান্ডেড কলাম। উপরে নিচে এটা হচ্ছে কলাম খারাপ হবে যেটা আছে, একটা ভরাট একটা ফাঁকা, এটা হচ্ছে ব্যান্ডেড কলামস হলো। আর ব্যান্ডেড রো দুটাতে আছে। এবার লাস্ট কলাম, লাস্ট কলামে দিলাম, এই দেখেন লাস্ট কলামে টিক দিলে লাস্টে যে কলাম আছে সেটা ফাঁকা। এই যে এই কলামটা, তো আমি যদি এটা তুলে দিই, আবার দেখবেন দেখাচ্ছি। আমি আবারও এটা সিলেক্ট করলাম, ডিজাইনে গেলাম, ডিজাইন করার পরে এই যে লাস্ট কলাম এখানে ক্লিক করব, বা ফার্স্ট কলাম। এই টেবিল নিলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে ব্যান্ডেড কলামস এবং ব্যান্ডেড রো আছে। এই যে লাস্ট কলাম দিলাম, এই যে দেখেন লাস্ট কলামটা ফাঁকা হয়ে গেল, যখন টিক চিহ্ন দিচ্ছি তখন ফাঁকা হচ্ছে, আবার তুলে নিলাম আবার ভরাট হয়ে গেল। এই যে ফার্স্ট কলাম দিলাম, এই যে টিক চিহ্ন তুললে ভরাট আর টিক চিহ্ন দিলে ফাঁকা হচ্ছে, এটাই পার্থক্য। এই অপশনগুলোর কাজ। বাম পাশে যে অপশনগুলো আছে আপনার
টেবিল স্টাইল অপশনস, এই অপশনগুলো হচ্ছে এরকম। এবার আমরা এই পুরোটা বর্ডার দিব। এই যে দেখেন এটা এবার কেমন লাগবে, প্রিন্ট করলে এরকম হবে। জাস্ট উপরে এবং নিচে দুটা রোতে বর্ডার আছে, বাকিগুলোতে বর্ডার নাই। আমরা এটা পুরোটা বর্ডার দেব। তো বর্ডার দিতে গেলে আপনার এটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এই যে এখানে একটা সিলেক্ট করা ছিল, এই জন্য একটা বর্ডার হয়েছে। আমি পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করলাম। করার পরে এবার এই যে বর্ডার্স, এখান থেকে আপনি যেরকম দেবেন সেরকম হবে। এখানে অল বর্ডার দিলে সবগুলো বর্ডার হয়ে যাবে। এই যে দেখেন সবগুলো বর্ডার হয়ে গেছে, অর্থাৎ আপনার লাইনটা সলিড কালার আসছে। এবার যদি আমি প্রিন্ট করি তাহলে এটা দেখতে এরকম লাগবে। প্রিন্ট প্রিভিউ থেকে দেখে নেবেন কিভাবে, মানে কিরকম লাগবে প্রিন্ট করলে, সেটা প্রিন্ট প্রিভিউ করলে দেখা যাবে। এবার আমি যদি নো বর্ডারে করি তাহলে নো বর্ডার হবে, কোনো বর্ডার থাকবে না। তো এই টেবিলটা আমি ডিলিট করে দিলাম, পরে আবারও দেখাচ্ছি। এটা টান দিয়ে নিচে নিলাম। এই যে নো বর্ডার করলাম, প্রথমে একটা সিলেক্ট ছিল ওই জন্য ওটা নো বর্ডার হয়েছিল। তো আমি পুরো টেবিলটা সিলেক্ট করব। এবার যদি আমি নো বর্ডার করি, এই যে দেখেন কোনো বর্ডার নাই, জাস্ট শুধুমাত্র লাইন দ্বারা টেবিল বোঝাচ্ছে। এবারে যদি প্রিন্ট করি তাহলে কোনো কিছু দেখতে পাবেন না, বর্ডার না থাকলে সেই টেবিলের কোনো কিছু প্রিন্ট হবে না। তো এইভাবে নো বর্ডার করবেন। এরপর বর্ডারে যতগুলো অপশান আছে আপনারা ক্লিক করে করে দেখবেন, জাস্ট করলেই বুঝতে পারবেন। এই যে বটম বর্ডার মানে নিচে বর্ডার হবে শুধুমাত্র। এই যে দেখেন নিচে বর্ডার হয়েছে এই সেলে ক্লিক করা আছে মানে এখানে হবে। আর পুরোটা যদি সিলেক্ট করা হয় তাহলে পুরোটাতে হবে। এই যে পুরোটাতে সিলেক্ট করলাম। এবার যদি আমি বটম বর্ডার দিই, জাস্ট নিচেরটাতে শুধুমাত্র বর্ডার হবে, তার উপরেগুলো ফাঁকা হবে। এটা যদি প্রিন্ট করি তাহলে আমার দেখতে এরকম নিচে শুধুমাত্র একটা টান থাকবে। লেফট বর্ডার বাম পাশে বর্ডার হবে, রাইট বর্ডার ডান পাশে হবে। অল বর্ডার দিলে সব হবে। আউটসাইড বর্ডার মানে চারিদিকে বর্ডার হবে। এই যে এই সেলের চারিদিকে হয়েছে। তো আমি যদি পুরো সিলেক্ট করি তাহলে পুরোটার চারিদিকে হবে। এই যে চারিদিকে বর্ডারটা হয়েছে। অল বর্ডার এটা হচ্ছে চারিদিকে বর্ডার থাকলে এটা হবে আর কি। এরপরে যে ডায়াগোনাল, এরকম ডায়াগোনাল হবে, মানে এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত। যদি আমি পুরো টেবিল সিলেক্ট করি তাহলে পুরো টেবিলই হবে। এই যে এরকম আপনার হবে। এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে এই যে এরকম হবে। তো আমি এইটার থেকে আমরা শেডিং যদি করি কালার হবে, পিছনে কালার কিরকম হবে সেটা। এখানে আমরা একটা সিলেক্ট আছে, এই জন্য এটা দেখাচ্ছে। আপনি যে কালার দিবেন সেই কালার হবে, নো কালার থাকলে কোনো কালার হবে না, নো কালার ঠিক চিহ্ন দিলে। এখান থেকে আপনি যে কালার দিবেন সেই কালার নিবে। যে কালারটা নিয়ে নিল। আর নো কালার এখানে যদি টিক চিহ্ন দেন তাহলে কোনো কালারই হবে না।
মোর কালার এখানে ক্লিক করলে এখান থেকে যে কালার ইচ্ছে সেই কালার সিলেক্ট করে নিতে পারবেন। এরপর ওকে করবেন, ওকে করলে ওই কালার হয়ে যাবে। তো আমরা শেডিং বর্ডার দেখলাম, এবার পেন কালার। এটা হচ্ছে লাইন স্টাইল, লাইনটার চেহারা কিরকম হবে সেটা এখান থেকে সিলেক্ট করবো। এই যেখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের লাইন আছে, অর্থাৎ বর্ডার কিরকম কালারের হবে বা কিরকম চেহারার হবে সেটা আর কি। এই যে আপনি যখন ড্র করবেন তখন এরকম হবে, এরকম লাইনের চেহারা হবে। এইখান থেকে ডটের যদি দেন তাহলে ডটেড লাইন হবে। এই যে ডটেড লাইন হচ্ছে, বর্ডার ডটেড হচ্ছে। এবার পিটি, পিটি মানে হচ্ছে কতটুকু মোটা হবে। পিটি যত বাড়বে আপনার লাইন তত মোটা হবে। এই যে দেখেন বড় মোটা মোটা হচ্ছে। পিটি কমলে কলমের কালার চিকন হবে, অর্থাৎ বর্ডারটা চিকন হবে। এটা এরকম ভাবে ডটেড হলো। এগুলো সব বসে দিলাম আমি, জাস্ট সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম। এবার আরেকটা টেবিল নিলাম। এই টেবিল না নিলে অপশনগুলো আসবে না, এই জন্য আপনার টেবিল নিতে হবে। এই যে ডিজাইন এবং লেআউট, এই দুটো অপশন টেবিল না নিলে আসবে না। তো এবার পেন কালার, কলমের কালার কিরকম হবে সেটাই আমি যখন এটাতে সিলেক্ট করতেছি, করার পরে কালার দিচ্ছি, কালার হবে না। এটা হচ্ছে যখন আপনি ড্র করবেন তখন এই কালারটা বোঝা যাবে, এই জন্য এই টেবিলে এটা বোঝা গেল না। এবার আমরা এই যে ড্র করব টেবিল, তো ড্র টেবিল এখান থেকে নিলাম। এবার দেখেন যে কালারের কালি আছে সে কালার হবে। এই কালারটা সিলেক্ট করা আছে পেন কালার। তো এখন আপনার এই সবুজের মতো কালারটা আসবে, সরি হলুদের মতো, হলুদ না জাস্ট লাল খয়েরির মাঝখানে যে রংটা সেটা আছে। আমি যদি এরকম নিই তাহলে এরকম হবে। যে কালারটা নিব সেই কালারের হবে আর কি। এই যে দেখেন তো আমি এখান থেকে আপনার পেন কালারটা বিভিন্ন রকম যেরকম হচ্ছে সেরকম নিতে পারবো। এটা খেয়াল রাখতে হবে, শুধুমাত্র যখন টেবিল ড্র করবেন তখন এই কালারটা হবে, আর যদি অটোমেটিক টেবিল নেন তাহলে এই কালারটা হবে না। এই যে আমি এখন এই যে সবুজের মতো কালার নিচ্ছি, ওটা হচ্ছে আপনার ইচ্ছে, যে কালারটা ওখান থেকে নেবেন সেই কালারই হবে। কিন্তু এই কালারগুলো রেডিমেড টেবিল হবে না, ড্র কালার বা ড্র টেবিল নিলে এটা হবে। এবার ইরেজার নিলাম, ইরেজার মানে মোছা, এটা প্রথম ক্লাসে দেখানো হয়েছে। তো আমি এভাবে যে কোনোভাবে মুছতে পারি, যে কোনো রো কলাম সবকিছু আমি মুছতে পারি। তাহলে আমার ড্র টেবিল হলো ইরেজার হয়ে গেল। এটা প্রিন্ট করলে কেমন দেখায় দেখেন, আমি ওগুলো মুছে ফেলছি। তো এরকম ভাবে এই যে
লাইনটা নাই এখানে, বর্ডার, টেবিল বর্ডার। তাহলে আমার এইখানকার প্রায় সবগুলো দেখানো হয়ে গেল, সবগুলোই দেখানো হয়েছে এগুলো। পেন, কালার, ডট এবং ইরেজার সবগুলো দেখলাম। ইরেজারে এক ক্লিক করলে ইরেজার হবে, আর এক ক্লিক করলে যাবে। তো আমি ইরেজার আবার ক্লিক করলাম, ক্লিক করে ইরেজার চলে গেল। এবার আমাদের আর এগুলো সবগুলোই দেখানো হয়েছে। এবার মোর, এখানে ক্লিক করলাম, বর্ডার্স। তো এখান থেকে তিনটা অপশন আছে, বর্ডার, পেজ বর্ডার আর হচ্ছে শেডিং। নান করলে কোনো বর্ডার হবে না। তো আমি এগুলো সব মুছে দিচ্ছি, মুছে দিয়ে আবার দেখাবো বিস্তারিত। যে কোনো মাপের একটা টেবিল নিয়ে নিলাম। এখানে ড্র বর্ডার্স মোড, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে বর্ডারের বিভিন্ন সাইজ আছে। তো বর্ডার বক্স করলে বক্স হবে, অল বর্ডার করলে অল হবে। বক্স যদি করেন ওকে করলাম। এই যে প্রিভিউতে দেখাচ্ছে কেমন হবে। এই যে চারিদিকে বক্স হয়েছে আর ভিতরে ফাঁকা। এগুলো জাস্ট গ্রিন্ডিং লাইন দেখাচ্ছে, কিন্তু আসলে প্রিন্ট করলে এটা দেখাবে না। অল বর্ডার যদি করা হয় তাহলে সবগুলো বর্ডার হয়ে যাবে। এই যে দেখেন সবগুলো বর্ডার হয়ে গেল। এইভাবে আপনি এই সবগুলো অপশন দেখে নেবেন। এখান থেকে কাস্টম করলে কাস্টম করতে পারবেন। তো এখান থেকে বিভিন্ন চেহারা বর্ডার নেবেন। এবার বর্ডার গেল। এবার হচ্ছে কালার, বর্ডার কালার। ওই আগেকার যে অপশনটা ছিল কালার, সেই কালারটা এখানে নিলাম। এখানে নিলে এই যে আপনার বর্ডার কালার সব এরকম হলুদ হয়ে গেল। আমি যদি এরকম নিই, ওকে করবো। এই যে দেখেন এরকম হয়েছে, বর্ডারটা এরকম হয়েছে। এতক্ষণ আমরা দেখলাম এটা হচ্ছে টেবিল বর্ডার। এই মোর অপশনের মাঝখানে যেটা দেখলাম, এই যে প্রথমে ক্লিক আছে টেবিল বর্ডার। এবার পেজ বর্ডার, পেজের বর্ডার দেবো আমরা। এবার পৃষ্ঠার বর্ডার, যে পৃষ্ঠাতে কাজ করব সেই পৃষ্ঠার বর্ডার। এই যে আমি একটা বর্ডার দিলাম, এই যে দেখেন চারিদিকে বর্ডার হয়েছে। এটা আমি জুম আউট করে দেখালাম। এবার পেজ বর্ডার থেকে এভাবে আপনি এই লাইনগুলো আবার দিতে পারবেন। যে লাইনগুলো আছে, যে স্টাইল আছে, সব স্টাইলের আপনি দিতে পারবেন। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন যে টেবিল বর্ডার আসলো। কারণ এটা হচ্ছে টেবিল বর্ডার আসলো এই কারণেই, এটা হচ্ছে টেবিল বর্ডারের সিলেক্ট আছে, পেজ বর্ডারের সিলেক্ট নাই। এই যে দেখেন উপরে বর্ডার সাদা হয়ে আছে, মানে বর্ডারে ক্লিক আছে। এবার পেজ বর্ডার আসবে, এবার এটা দিব। এবার দেখেন পুরো পেজটা এই বর্ডারে হবে। এই যে দেখেন এখানে দেখার চারিদিকে কিরকম হয়েছে। এই যে দেখেন পেজের চারিদিকে বর্ডার হয়ে গিয়েছে, মোটা বর্ডার, যেটা আমরা সিলেক্ট করলাম। এবার পেজ কালার, এখান থেকে যে কালার নেবেন সেই কালার হবে। এই যে দেখাচ্ছে পেজ বর্ডার কালার। এই যে দেখেন সবুজ কালার নিলাম, সবুজ কালার হলো।
এবার আমি এরকম বর্ডার ওকে করলাম, তাহলে এরকম কালার হবে। এবার হচ্ছে শেডিং। শেডিং মানে পিছনের রং কেমন হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে। এই যে দেখেন দেখাচ্ছে প্রিভিউয়ে এরকম হলুদ কালার হয়েছে। শেডিং মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমার বর্ডার দেখলাম, পেজ বর্ডার দেখলাম, শেডিং দেখলাম। এই যে হরিজন্টাল লাইন, আপনি ইচ্ছা করলে টেবিলের মধ্যে এরকম লাইনও নিতে পারেন। আমি এটাতে ক্লিক করলাম, ওকে করলাম। এই যে দেখেন হরিজন্টাল লাইন। আপনার যেটাতে ক্লিক করবে সেটাতে হবে আপনার। এবার দ্বিতীয়টাতে ক্লিক রাখছি আমি, এবার হরিজন্টাল লাইন নিব দ্বিতীয়টাতে। তো আমি এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন 2 নম্বরে লাইন হবে। এই যে দেখেন হরিজন্টাল লাইন হয়েছে। তো আমরা মোটামুটি সব কভার করলাম ডিজাইনটা এই ক্লাসে, বিস্তারিতভাবে দেখানো হলো। আশা করি সবকিছুই ভালোভাবে বুঝতে পারছেন। এবার পরবর্তী ক্লাসে দেখাবো আমরা লেআউট। তো আজকের মতো এই পর্যন্তই।